নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ব্রেড পকোড়া। এই ব্রেড পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে বা সসের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন এবারে দেখে নেওয়া যাক এই ব্রেড পকোড়া বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি একটা চালনির সাহায্যে বেসনটাকে আমি চেলে নেব, কারণ এই বর্ষার মধ্যে বেসনে অনেক সময় পোকা থাকে বা বেসনে অনেক ডেলা থাকে। সেই ডেলাগুলো যাতে বেসনের মধ্যে না থেকে যায় সেজন্য আমি চালনির সাহায্যে বেসনটাকে চেলে নেব। দেখুন অনেকটাই বড় বড় কয়েকটা ডেলা রয়েছে। আমি একটু চামচি দিয়ে ডেলাগুলোকে একটু ভেঙে দেব, ভেঙে আবার আমি এটাকে চেলে নেব। দেখুন ভালো করে আমি চেলে নিয়েছি। এরপরে যে ডালাগুলো রয়েছে সেগুলোকে আমি ফেলে দেবো। আমি ভালো করে বেসনটাকে এরকম চেলে নিয়েছি। এরপরে আমি এতে কিছু শুকনো মশলা ব্যবহার করব। আমি এতে দিয়ে দিয়েছি 1 চামচি পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচি গোটা জিরে, আর দিয়ে দেবো আমি একটু রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 চামচি আজওয়াইন। আজওয়াইনটাকে আমি দুই হাতে একটু ডলে ভালো করে আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে আমি শুকনো উপকরণটাকে আগে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। এতে একবারে জল দেব না, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা আগেই করে নিতে হবে, কেননা 10-15 মিনিট একটু রেস্টে রেখে দিলে ব্যাটারটা ভালো তৈরি হবে। সেই জন্য আমি বেসনের ব্যাটারটা আগেই তৈরি করে নেব। এইভাবে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ব্যাটারটাকে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচি মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই পকোড়ার পুরটা সর্ষের তেলেই বানাবো, সেই জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে এতে আমি 1 চামচি মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। জিরেটা একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এতে দিয়ে দেবো 1 চামচি আদা বাটা। আপনারা চাইলে আদা কুচিয়ে এতে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। হলুদটা দিয়ে আমি তেলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজের থেকে যে জলটা বেরোয়, নুনটা দিলে সেই জলটা ভালো করে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কাটা এতে ব্যবহার করবেন। লঙ্কাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়েও ভালো করে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এরপরে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে লঙ্কার গুঁড়োটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি দুটো আলুকে ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করে, সেই ম্যাশ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়েও ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরটা তাহলে খেতে বেশি ভালো হবে। দেখুন এইভাবে পকোড়ার পুরটা তৈরি করলে খেতে খুবই ভালো হয়।
দেখুন এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে পুরটাকে আমি নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে। পুরটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আমি এক প্যাকেট ম্যাগি মশলা আমি এতে দিয়ে দেব, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে এই মশলা দিতেও পারেন বা নাও দিতে পারেন। পুরটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি পুরটাকে ঢেলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে দেখুন পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোর মধ্যে এই পুরটাকে আমি এবারে অল্প অল্প করে ভরে নেব। এবং পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচি দিয়ে আমি যে আলুর পুরটা করেছিলাম সেই আলুর পুরটা আমি পাউরুটির মধ্যে মাখিয়ে দেব। এইভাবে পুরটা আস্তে আস্তে পাউরুটির উপরে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এভাবে চারিদিকে সমান করে পাউরুটির উপরে এই আলুর পুরটা দিয়ে দিতে হবে। পুরটা ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আর একটা পাউরুটি উপরে আমি পুরটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো পাউরুটির উপরে পুরটা দেওয়া হয়ে গেছে। এবারে অন্য একটা পাউরুটি দিয়ে আমি এই পাউরুটি যে পুরটা দিয়েছিলাম সেই পুরটার উপরে এইভাবে আমি চাপা দিয়ে দেব। তারপরে আমি দুটো পাউরুটিকে একসাথে রেখে আমি এরকম ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে চৌকোভাবেও কেটে নিতে পারেন। দেখুন আমি দুই দিক এরকম করে ছুরি দিয়ে আমি দুই অর্ধেক করে কোনাকুনি করে কেটে নিয়েছি। এবং পুরটা আমার ভরা হয়ে গেছে পাউরুটির মধ্যে। এভাবে আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন। এবার আমি পাউরুটির পকোড়াগুলো ভাজাবার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে। এক হাতা পুরো ভর্তি না, হাফ হাতা মতো তেল আমি তুলে নিয়ে যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই তেলের মধ্যে, সেই ব্যাটারটার মধ্যে আমি এখানে এক হাতা তেল আমি এর মধ্যে দিয়ে ভালো করে বেসনটার সাথে তেলটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার যে পাউরুটিগুলো যে পুর ভরা রয়েছে আলুর পুর ভরা, সেই পাউরুটিগুলো আমি বেসনের মধ্যে এরকমভাবে আমি ডুবিয়ে নেব। এভাবে ডুবিয়ে নিতে হবে বেসনের ব্যাটারের মধ্যে। দিয়ে আমি যে তেলটা গরম করে রেখেছিলাম পকোড়াগুলো ভাজার জন্য, সেই তেলের মধ্যে এবার এই পাউরুটির পকোড়াগুলোকে ছেড়ে দেব। এইভাবে আমি লাল লাল করে পাউরুটির পকোড়াগুলোকে ভেজে নেব।
এবং এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে পাউরুটির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে বা চায়ের সাথে না খেলেও আপনারা সসের সাথেও এটা খেতে পারেন, অসাধারণ লাগে। রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নেব। আমি আরও একটা পকোড়া ভেজে দেখিয়ে দিচ্ছি। এখন আমার এরকম করে সব পকোড়াগুলোকে আমি ভেজে নেব। সব পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাউরুটি পকোড়াগুলো সসের সাথে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার পাউরুটির পকোড়া। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।